শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ। তো আজকে হচ্ছে শুভ মহালয়া। তো শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখুন, ভোর 4টে থেকে এত বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। দেখুন সকালবেলা এখনও বাজে সকাল 5:30। শিউলিতলাতে কি সুন্দর শিউলি গাছের গোড়ায় শিউলি ফুল ফুটতে, দেখবে একটাও ফুল নেই, সমস্ত জলে ধুয়ে চলে গেছে। দেখছেন, একটাও ফুল নেই। কি সুন্দর এই মহালয়ার দিনে কি সুন্দর শিউলি ফুল বিছিয়ে থাকতো, দেখতে কি সুন্দর লাগতো বলুন তো। দেখে একটাও গাছেও নেই আর নিচেও নেই একটা শিউলি ফুল। তো যাই হোক, মনটা একটু খারাপ কেন বলুন তো। এতক্ষণে আমরা রেডি হয়ে যেতাম আমার গুরু বাবার আশ্রমে যাওয়ার জন্য, কিন্তু আজকে যেতে পারছি না। কেন বলুন তো, আমাদের একজন দাদা যিনি গাড়ি চালান, উনি ছুটি নিয়েছেন। একটা গাড়ি আমাদের মার্কেটে যাবে, আর একটা গাড়ি তো যেতেই পারবে না, যেহেতু ছুটি নিয়েছেন সেই জন্য। যাই হোক, মনটা খারাপ। গুরু বাবাকে প্রণাম করতাম, যেতাম আশ্রমে, কিন্তু যেতে পারলাম না, সেই জন্য মনটা খারাপ হয়ে গেল। আর এখন ঠাকুর ঘরের দরজাটা আমি খুলে দিই, তারপর উঠোনে জল দেব। তো মনটা ভীষণই খারাপ, ভালো লাগছে না। আমাদের গুরু বাবা তো থাকেন কাশিতে বেশিরভাগ সময়, সেই জন্য যাওয়া হয় না। গুরু পূর্ণিমাতেও যাওয়া হয়নি, বাবাকে প্রণাম করা হয়নি, সেই জন্য মনটা খারাপ হয়ে গেছে, এই আর কি। তো যাই হোক, এখান থেকে বাবাকে প্রণাম জানাচ্ছি আর উঠোনে জল দিয়ে দিই, তারপর সারাদিনের সমস্ত কাজগুলো সেরে নেব। স্নান সেরে চলে আসলাম, এখন যাই একটু পুজো দিয়ে নিই। মনটা ভীষণই খারাপ, আশ্রমে যেতে পারলাম না। তো সূর্য প্রণাম করে তুলসী তলাতে জল দিয়ে এবার পুজোটাও আমি ঠাকুর ঘরে সেরে নিলাম। তো পুজো দিয়ে চলে আসলাম। আজকে টিফিনে কি হচ্ছে বলুন তো। টিফিন করছি ইডলি। ছেলে গিয়ে ইডলি নিয়ে এসছে। তো হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব। তো আজকে দুপুরে রান্না বান্না নেই, কারণ আমাদের প্রসাদের কুড়ি আসবে আজকে, যেহেতু মহালয়া, সেই জন্য প্রসাদ খাবো আমরা। আর এখন একটু বাজারে বেরিয়েছি, ছেলে মেয়েকে নিয়ে যাব, কিছু কেনাকাটার আছে। তো চলুন যাই, বাজার থেকে ঘুরে আসি। যেহেতু ছুটির দিন, ছেলে মেয়ে দুজনেই স্কুলে যায়নি, কেউ বাড়িতে আছে, সেই জন্য এই সময়ই যাওয়ার প্রোগ্রামটা নিলাম। আর রান্না তো নেই, চলুন। তো বাজারে তো চলে এসেছি। প্রথমে চলে আসলাম জুতোর দোকানে। ছেলে আগে জুতো নেবে বললো, তো জুতোটা নিয়ে নিক, তারপর ও বাড়ি চলে যাবে, সেই জন্য আগে জুতোর দোকানেই ঢুকলাম। তো আমরা জুতো চয়েস করে জুতোটা কিনে নিই। জুতো কেনা আমাদের হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি জুতোর দোকান থেকে। এবার চলে এসেছি ড্রেসের দোকানে। তো ছেলের কিছু ড্রেস এক্সচেঞ্জ করার আছে, সেই জন্য করে নিলাম। তো এক্সচেঞ্জ করা হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। এবার চলুন, অন্য একটা দোকানে চলে এসেছি। এখানে কিছু সুতির শাড়ি নিচ্ছি। তো এগুলো কেন নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি, পরে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। এই বাড়ি ফিরলাম, অবস্থা দেখছেন, হেঁটে হেঁটে সমস্ত কিছু বয়ে নিয়ে এসেছি। তো হাজব্যান্ডকে বলেছিলাম আসতে, টোটো সবসময় তো পাওয়া যায় না, এদিকে আসতে চায় না, সবসময় গেট পেরিয়ে আসতে চায় না, সেই জন্য সমস্ত কিছু নিয়ে আর আমি বয়ে নিয়ে এসেছি হাতে।
আর কি কি মার্কেটিং করেছি সেটা পরে আপনাদের দেখাবো। তো এখন শাড়ি চেঞ্জ করি, তারপর খাওয়া দাওয়ার পালা। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরে বাজার থেকে ফেরার পর আর ব্লগ করা হয়নি। এখন চলে এসেছি সন্ধ্যের সময়, তো সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি। এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করব, রাতে রান্না বান্না করব। তো আজকে রাতে রান্না করব কি বলুন তো, ভাবছি একটু লুচি বানাবো, একটু পায়েস করব, আর ছোলার ডাল একটু ছিল বাড়িতে, সেটা ভিজিয়ে রেখেছি, একটু ছোলার ডালও বানাবো। তো এখন আগে আমি একটু চা করে নিই, তারপর রান্নাগুলো সমস্ত করব পরপর। প্রথমে আমি পায়েসটা বানিয়ে নেব, তারপর চা করবো। পায়েসটা বসিয়ে দিয়ে চাটা বানিয়ে নেব। তো এখন একটু ঘি আর তেজপাতা দিয়ে চালটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে আমি চালটাকে সেদ্ধ করব। আর আমি বাতাসা ভোগ চালের পায়েস বানাচ্ছি। জল দিয়ে দিলাম, একটু চালটা সেদ্ধ হয়ে যাবে, তারপর দুধ দিয়ে দেবে। অল্প পরিমাণেই বানাচ্ছি আমি। আর এখানে দুধটা ফুটছে। তো এখানে গরুর দুধ আছে, গরুর দুধের সঙ্গে আমি একটু আমুল দুধ মিশিয়ে নিয়েছি। এবার দুধটা গরম হয়ে গেছে, চালটা একটু ফুটলেই তারপর দুধটা দিয়ে দেবো। তো চালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দুধটা দিয়ে দিয়েছি। আর এদিকে বাটিতে দুধটা গরম হচ্ছে, আমি চাটা বানিয়ে নেব। তো পায়েস হচ্ছে, দুধটা ফুটছে, এই সময় আমি দুটো বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। কাজু কিশমিশটাও ধুয়ে দিয়ে দিলাম এই সময়। চা বানানো আমার হয়ে, এখানে পায়েসটা হয়ে এসছে, আমি মিষ্টিটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দেখুন। তো ময়দা মাখিয়ে এই যে লুচি ভাজছি, এদিকে আমার ছোলার ডালও বানানো হয়ে গেছে। আর পায়েসটা তো আগে করেছি, আপনাদের দেখিয়েছি। সমস্ত লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি। এই যে লুচি, পায়েস আর ছোলার ডাল, এই হলো আজকে রাতের মেনু। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।